আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য বসেছি। সামনেই যেহেতু ঈদ, ঈদে নানা রকম ডেজার্ট ডেকোরেশন করার জন্য আমরা বেবি সুইট ব্যবহার করে থাকি। ঘরে খুব সহজে গুঁড়া দুধ দিয়ে কিভাবে এই বেবি সুইটগুলো তৈরি করা যাবে চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে শিরার জন্য 2 কাপ চিনি নিলাম, এর সঙ্গে পানি দিচ্ছি 3 কাপ। এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে মিডিয়াম হাই হিটে ফুটিয়ে নিব। ফুটে আসার পরে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এরপরে নামিয়ে ঢেকে রেখে দিব। এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ডিম ব্যবহার করতে না চাইলে তরল দুধ দিয়েও ডো তৈরি করে নেওয়া যাবে। ডিমটাকে একটা পাশে রেখে দিলাম। আজকের বেবি সুইটগুলো আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। এখানে 100 গ্রাম গুঁড়া দুধ নিলাম। এর সঙ্গে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, দিলাম 1 টেবিল চামচ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবকিছুকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে যদি সুজি না থাকে তাহলে ময়দাই এখানে 4 টেবিল চামচ দিতে পারবেন। আর আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, চাইলে ঘি বা বাটারও দেয়া যাবে। এবার অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে ডোয়ের মতো করে নিচ্ছি। আমি এখানে বেশ বড় সাইজের একটা ডিম নিয়েছি, 60 গ্রামের মতো হবে। যদি ডিম ছোট সাইজের হয় তাহলে 2টা ডিম ফেটিয়ে নিয়ে যতটুকু লাগে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। মাখাতে মাখাতে দেখবেন যে এরকম আঠালো হবে। এই মিশ্রণটাকে কিন্তু প্রথম অবস্থায় শক্ত করে মাখানো যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। মাখিয়ে নিয়ে এভাবেই 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে হাত ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখন আর এর আঠালো ভাব নেই। আবারও ম্যাশ করে নিলাম। আধা চা চামচের যে চামচটা আছে এই চামচ দিয়ে 1 চামচ করে নিলাম। এবার এগুলোকে হাতের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আর বাকি ডোগুলোকে ঢেকে রেখে দিতে হবে যাতে ড্রাই না হয়ে যায়। ডোটাকে প্রথমে হাত দিয়ে ডোলে লম্বা করে নিয়ে এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আর মসৃণ করে নিতে হবে। সবগুলো মিষ্টি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পেলেন এগুলোতে কিন্তু কোনো ফাটল নেই। এবার চলে যাচ্ছে ভাজার জন্য। তেলগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন আঙ্গুল দেয়া যাচ্ছে, কুসুম গরম যাকে বলে। মিষ্টিগুলো দিয়ে দিলাম। এই প্যানটাতে খুব অল্পতেই নিচে লেগে যায়, তাই আমি একটু মিশিয়ে দিচ্ছি। ননস্টিকের প্যানে দিলে কিন্তু মিশিয়ে দেওয়ার দরকার নেই। অল্প সময়ের মধ্যেই দেখবেন যে মিষ্টিগুলো সব এরকম তেলের উপরে ভেসে উঠবে। এই অবস্থায় প্যানের হাতল ধরে এরকম করে নাড়িয়ে দিতে হবে। মিষ্টিগুলো তেলের উপরে ভেসে ওঠার পরে আরো 2 থেকে 3 মিনিট পরে কিছু মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোয়েই থাকবে, চুলার আঁচ বাড়িয়ে দেয়া যাবে না। কম আঁচে সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টির ভিতর পর্যন্ত সুন্দর মতো ভাজা হবে। আরো কয়েক মিনিট ভাজার পরে কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি। এভাবে মিষ্টিগুলোতে যখনই একটু করে রং বদলাবে তখনই কিছু উঠিয়ে নিতে হবে, তাহলেই এক এক কালারের মিষ্টি পাওয়া যাবে। মিষ্টিগুলো যখন কালার আসতে শুরু করেছে তখন আমি চুলার আঁচটাকে অল্প একটু বাড়িয়ে দিয়েছিলাম, তবে খুব বেশি বাড়াইনি। মিডিয়ামের চেয়ে কম হিটেই আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। সবগুলো মিষ্টিকে ভেজে উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েক রকমের কালার হয়েছে। আমি যে শিরাটাকে আগেই করে রেখেছিলাম, এবার এই শিরাটাকে চুলায় বসিয়ে যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিলাম। আমি সবার প্রথমে যে মিষ্টিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো বাদ রেখে বাকি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। তবে আপনারা যখন রান্না করবেন তখন সবচেয়ে কালো যে মিষ্টিগুলো বা শেষে ভাজা যে মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো আগে দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নেয়ার পরে অন্যগুলো দিবেন। কারণ এই কালো মিষ্টিগুলো বেশি ভাজা হওয়ার কারণে এগুলো কিন্তু নরম হতে বেশি সময় লাগে। 5 থেকে 7 মিনিট জাল করার পরে সবার প্রথমে যে মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিলাম। এই মিষ্টিগুলোকে হাই হিটে 15 মিনিটের জন্য জাল করে নিয়েছি। আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রান্নাটা করছি তাই সর্বোচ্চ আঁচে রেখেছিলাম, তবে গ্যাসের চুলায় করলে মিডিয়াম হিটে করলেই হবে। আর আমি ঢাকনা ছাড়াই জাল করে নিয়েছি। ঢাকনা দিয়ে জাল করলে অনেক সময় দেখা যায় মিষ্টির উপরের যে সৌন্দর্যটা এটা নষ্ট হয়ে যায়। এ কারণে আমি ঢাকনা খোলা অবস্থাতেই জাল করে নিয়েছি। 15 মিনিট পরে আমি ঢাকনা দিয়ে দিলাম, নামিয়ে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। তবে এই মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে আপনারা সার্ভ করতে পারবেন।
আমি মিষ্টিগুলোকে 3 থেকে 4 ঘন্টা শিরার মধ্যেই রেখেছিলাম, এখন সার্ভ করে দিয়েছি। মিষ্টিগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো যেরকম রসালো হয়েছে সেরকম তুলতুলে নরম। তবে কালোজাম মিষ্টিগুলো কিন্তু অন্য মিষ্টিগুলোর চেয়ে একটু শক্ত হয়ে থাকে। আর শিরা জাল করার এক পর্যায়ে কিন্তু আমি সাদা এলাচের গুঁড়াও দিয়েছিলাম, সেই অংশটা স্কিপ হয়ে গেছে। আমি এই মিষ্টিগুলো তৈরি করেছি মুতানজান জর্দার জন্য। আজকের পর্বটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।